আজকে না আমি ঘুগনি রান্না করব। চলো শেয়ার করি তোমাদের সাথে কিভাবে রান্না করব। ওইদিকে কড়াইটা গরম হোক আর আমি পেস্টের জন্য কিছু ভেজিটেবল নিয়ে নিই, অল্প অল্প পরিমাণ। কড়াই তো রীতিমতো গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে নিলাম। এইবার কি যেন দেবো, হ্যাঁ দেবো হচ্ছে তেজপাতা। আমি তো আবার বড় রাঁধুনি, আগেরটা পরে পরেরটা আগে দিয়ে দিই। তবু যাই হোক, যেমনই রান্না করি আমার বড়মশাই তো খুব টেস্টি টেস্টি করে হাত চেটে চেটে খাই। এইবার দেবো হচ্ছে রসুন। ইয়া বাবা রে। এবার দেবো আদা 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 আদা। আমি না নিজের মতো রান্না করতে ভালোবাসি। রান্নার সময় যদি কেউ আমাকে জ্ঞান দেয় যে এরকম না ওরকম, ওরকম না ওরকম করো, আমার না ভীষণ রাগ হয়। আমার মনে হয় যে যে জ্ঞান দিচ্ছে সে কেন রান্নাটা করে দিচ্ছে না। তাই আমি আমার নিজের মতো রান্না করবো, সেটা যেমনই হোক না কেন খেতে আমার সেটাই ভালো লাগবে। পেঁয়াজগুলো দিয়ে দিই। আমার শাশুমা না বেশিরভাগ রান্নাই খুব টেস্টি করেন, মাঝে মাঝে দু একদিন খারাপ হয়, কিন্তু আমার রেকর্ড শ্বশুর বাড়িতে আসার প্রথমেই খারাপ হয়ে গেছে যে আমার রান্না খুব বাজে, আমি একটু রান্না করতে পারি না। তাই যাই হোক, আমার রান্না ওনারা খান না, কিন্তু আমি শখে শখে যদি রান্না করি তাহলে সেটা আমার বর আমি এরাই খায়। আর যদি আমি ভালোবেসে মানে আশেপাশে কাউকে দিই তো তারা খান, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কখনোই আমার রান্না খান না। আর কি করব, এটা বুঝতে পারি না যে এই যে খান না, এটা যে ভালো দিক না খারাপ দিক আমি তো সেটা এখনই বলতে পারবো না। কিন্তু যাই হোক, আমি তো এখন তো চাপ মুক্ত, ভবিষ্যতে হয়তো না ভালো লাগলেও আমার রান্না খেতে হবে, সেটা তখন দেখা যাবে। কিন্তু এখন তো আমার কোনো চাপ নেই, ব্যাস এটাই যথেষ্ট। সত্যি কথা বলতে ওনারা যে বলেন যে আমার রান্নায় টেস্ট নেই বা আমার রান্না ভালো হয় না, এর জন্য আমার এতটুকু দুঃখ নেই। কারণ আমার যদি রান্না এত টেস্টি হতো, ভালো হতো, তাহলে তো আমাকে জীবনের অর্ধেক সময় রান্নাঘরেই পার করে দিতে হতো, তাই না? এবার দেব টমটম। টমটম আমি বলি, এটা কিন্তু টমেটো। হ্যাঁ, সেই পেস্ট করা মশলাটা ঢেলে দিই। ওরে বাবা রে, আমি না খুব অল্প তেলে রান্না করি, কারণ আমার পতিদেব না বেশি তেলের রান্নাটা পছন্দ করেন না। এ বাবা, আমি কি জিরে ফোড়নে দিয়েছিলাম নাকি সেটা আমার মনেই নেই। কি করেছি কপালই জানে আমার, মনে হয় দিই। ঠিক আছে, আমি মিক্সিতে একটু পেস্ট করে নিই জিরে। আমার তো রান্না কোনটা যে দিই আর কোনটা যে দিই না আমি জানি, আর ওপরওয়ালাই জানেন। এবার আমার রান্নার কায়দা দেখে অনেকেরই মনে হবে যে কি রে পাগল নাকি, বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসিনি। না গো, শিখে আসিনি। আসলে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তো আমি রান্না শেখার সুযোগটা পাইনি, তাই নিজে নিজেই শিখে নেবো, ঠিক শিখে নেবো একদিন। এই দেখো, জিরে পেস্ট করে নিয়েছি। আর জিরেটা এরকম হয়েছে কারণ শুধু জিরে জল দিয়ে ঘুরছিল না বলে, মানে ঘুরছিল পেস্ট হচ্ছিল না বলে আমি আবার এখান থেকে একটু মশলা তুলে এর মধ্যে দিয়ে তারপরে মিক্সি করে নিয়েছি। শুধু রান্না করলে হয়, বুদ্ধি থাকা যায়। এই দেখো মশলা কষছে, এবার আমি দিয়ে দিই চিলি, দিয়ে দিই চিলি। অনেকে না রান্নার মধ্যে চিনি দেয়, আমার না একটুও পছন্দ হয় না রান্নার মধ্যে চিনি দেওয়া। দেখো যখন ঘুগনিটা একদম রান্না হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতাটা কুচিটা দিয়ে দেবো। আর এই দেখো আমি মটর কিন্তু সিদ্ধ করে রেখেছি আগে থেকেই। আমি এখনো হলুদ দিইনি, লবণ দিইনি, দিয়ে নি, দাঁড়াও। এই দেখো হলুদ দিয়েছি।
মশলা প্রায় কষানো হয়ে গেছে, আমি এবার একটু গরম জল করে নেব। এবার মশলার মধ্যে একটু গরম জল দিয়ে নেব। এবার মটরগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব, ব্যাস তারপর তো হয়ে যাবে ঘুগনি। রান্না যেমনই হোক না কেন আমি কিন্তু খুব গুছিয়ে কাজ করি। দেখো আমার কোথাও কোনো কিছু খুঁজে পাবে না, মানে আবর্জনা টাইপসের কিচ্ছু পাবে না। সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখি। আমি রান্না করতে করতে বাসন বেরোলে সেটা আগে সিঙ্কের ওপর রেখে পরিষ্কার করে নিই, আর গ্যাস ট্যাস সব রান্না হতে হতেই মুছে নিই, আবার রান্নার পরেও মুছে নিই। মানে আমি নোংরা আর ছিটানোটা পছন্দ করি না, সে রান্নাঘর হোক বা বেডরুম হোক। দেখো ঘুগনি তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, দেখতে কি খারাপ লাগছে? এখনো তো গরম মশলা দেওয়া বাকি আছে, নিয়ে আসি গরম মশলাটা। এবার গরম মশলাটা ছড়িয়ে দেব, আর ধনিয়া পাতা কুচিয়া যেটা রাখা আছে সেটা একটু ছড়িয়ে দেব, তাহলে ঘুগনিটা কমপ্লিট। আর তেমন কিছু দেব না, কারণ আমার বর তো খুব হেলথ মেনটেন্স করেন, তাছাড়া ডায়েটটা খুবই পছন্দ করেন। চলো তাহলে আমার ঘুগনি রান্নাটা কমপ্লিট হলো। দেখো দেখতে যেমন হয়েছে খেতে ঠিক তেমনই হবে। হ্যাঁ আমি একটু রান্নাটা একটু আগে পরে করি, মানে আগের জিনিস পরে দিই, পরের জিনিস আগে দিই, ঠিক মনে থাকে না। আর প্রতিদিন একরকমভাবে না করে একটু ভিন্ন ভিন্নভাবে করতে আমার ভালো লাগে। কারণ দেখো যখন ম্যাথ করি তখন তো শুধু একটা রুলসে করি না, বিভিন্ন রকম রুলসে করলে সেই উত্তর তো একই হয়। ঠিক সেইভাবে রান্না যেভাবেই করো না কেন শেষ পর্যায়ে ভালোভাবে খেতে পারাটাই আসল। এবার অনেকেই আছেন যে না এইভাবে করতে হবে, তো এইভাবেই করতে হবে, আমি ওরকম পারবো না। আমি আমার পড়াটাও করতাম বিভিন্ন রকম পথে, রান্নাটাও করি বিভিন্ন রকম পথে। তাছাড়া খুব ভালো রান্না করেও শ্বশুরবাড়িতে খুব একটা বেশি প্রশংসা পাওয়া যায় না। এই যে রান্না যার খারাপ সে হয়তো একটু নিন্দামন্দ তার নামে হয়, কিন্তু খুব ভালো রান্না করলেও যে খুব বেশি প্রশংসা হয় তা না। তখন শুনতে হয় যে মেয়ে মানুষের রান্নাই আসল, হ্যাঁ ওর রান্না খাওয়া যায় বা ওর রান্না ভালোবাসে, তোমার প্রশংসা কখনোই করবে না ভালো রান্না হলেও, বরবাদে কেউ। আমার বর তো আমি খারাপ রান্না করলেও প্রশংসা করে আর ভালো রান্না করলেও প্রশংসা করে, তাহলে আমি যেমন পারি তেমনই করবো, কারণ প্রশংসা করার জন্য তো ওই একজনই আছে।